গিয়াসউদ্দিন আর তাহেরি হুজুরকে নাকি মামলা দিয়েছেন, এবং আরেকটা নিউজে পড়ছিলাম আমি, 3 জন নাকি গ্রেপ্তারও করছেন। কেন গ্রেপ্তার করছেন ওইখানে আমি আরো পরে দেখলাম, অনুমতি ছাড়া গিয়াসউদ্দিন আর তাহেরি হুজুর নাকি স্টেজে উঠেছেন। ওঠার পর ওইখানে পুলিশ আসলেন, তখন নাকি গিয়াসউদ্দিন আর তাহেরি হুজুর উস্কানিমূলক কথা বলছেন। কি বলছেন? মানে আমার প্রায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়, কেন দেওয়া হয়, ঠিক আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিহত করতে হবে, ওই রকম নাকি উস্কানিমূলক অডিয়েন্সদেরকে কথা বলছেন, যার কারণে অডিয়েন্স ক্যাফে গিয়ে, দর্শক ক্যাফে গিয়ে পুলিশকে নাকি মারছেন। তারপর পুলিশ নাকি আহত হয়েছেন, হসপিটালে নাকি অনেকে ভর্তি ছিলেন। যাই হোক, ওরকম একটা আমি নিউজ পড়ছিলাম। এখানে আমার সবচেয়ে যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে, মানে অনুমতি ছাড়া নাকি স্টেজে উঠেছেন, ওয়াজ করতে, দ্বীনের কথা বলতে উঠেছেন। আর ভাই একটা কথা মনে রাখবেন, দ্বীনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য পৃথিবীর কারো কাছ থেকে পারমিশন দিতে হবে না। আল্লাহ তাআলার সৃষ্টি লগ্নে এটা পারমিশন দিয়ে দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য কারো পারমিশন দিতে হবে না। আমরা আওয়ামী লীগের সময় অনেক মাহফিলে দেখছিলাম এই ঘটনাগুলো ঘটছিল, মানে মাহফিলে নাকি আবার পারমিশন দিতে হয়। সেই ঘটনাগুলো আমরা এখন আবার দেখতে পাচ্ছি। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী কোনো কথা, কোনো মামলা হামলা, কোনো কিচ্ছু বাংলার জনগণ মেনে নেবে না। আর গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের যদি কথা বলতে যাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে একেবারে টপ লেভেলের, যিনি কোনো ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করেন না, যিনি কোনো ধর্মকে ছোট করেন না, কোনো ঘরানার আলেমকে ছোট করেন না, যিনি সত্য কথা বলেন, যিনি সবার পক্ষে ন্যায়ের কথা বলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। যদিও একসময় আমি ওনাকে ডিসলাইক করতাম, কারণটা হচ্ছে অনেক ধরনের জিকির আজকার করতো, ঠিক আছে। এখন আশা করছি সেগুলো সে অ্যাভয়েড করছেন, অনেক ভালো ভালো কথা বলেন। তার মতো একজন আলেমকে উস্কানিমূলক কথা বলেছেন বলে মামলা দিবেন, হামলা দিবেন, কোনো কাজে আসবে না। এদেশ মুসলমানের দেশ, ইসলামের দেশ, আল্লাহর দেশ, আল্লাহর জমিন, আল্লাহর কথা বলার জন্য কারো পারমিশন দিতে হবে না। এখানে মামলা হামলা দেওয়া মানে বোকামি ছাড়া কিচ্ছু নয়। ইতিপূর্বে আপনাদের চেয়ে অনেক ক্ষমতাবান ব্যক্তি, অনেক পুলিশ বলেন, এই সে হ্যান দেন, অনেক ব্যক্তি এরকম আলেমদের সাথে অন্যায় করছিল বলে তাদের পতন হয়েছে। এই জন্য একটা কথা আছে না, যখন মানুষের পতন আসে তখন পথে পথে বিপদ ঘটে। আমি আমার তরফ থেকে ইসলামের পক্ষ হয়ে, আলেমের পক্ষ হয়ে, গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের পক্ষ হয়ে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত মামলা বাতিল করা হোক, এবং যাদেরকে অ্যারেস্ট করছেন বলে আমরা নিউজে দেখছি তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর আল্লাহ তাআলা যারা আলেম বিদ্বেষী দেশে বসবাস করছেন তাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।